আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি একটা মিনিট সময় নিব, সবাইকে একটু ক্লাসে আসার লিঙ্কটা দিব। তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছ তারা একটু ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করতে পারো, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা অতি দ্রুত শুরু করে দিব। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, প্লিজ। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে, আমরা একটু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। যে যেখানে আছো একটু ভাইরা দ্রুত যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা একটু শেয়ার দিই। ঠিক আছে, আর তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানাবা যে ভাই আমরা সুস্থ আছি কিনা। ওকে, সবাই একটু আমাকে জানাও যে ভাই আমরা সুস্থ আছি কিনা। ঠিক আছে, আজ কে কোথা থেকে ক্লাসটা করতেছো সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে সবাই, ওকে ওকে, ঠিক আছে, ফাইন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমি দেখছি আমাদের শিক্ষার্থী কারা কারা যুক্ত হচ্ছে। ঠিক আছে, ওকে। আর অনেকের এখনো অনেক মন খারাপ যে ভাই আসলে আমাদের এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নাই, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকের স্বপ্ন ছিল, আমরা সেখানে চান্স পাই না। আসলে এগুলো জাস্ট লাকের উপর নির্ভর করে ভাই। এগুলো এতটাও মানে তুমি যে একদম বললে হয়ে যাবে, যার যার কপালে নাই তার তো কিছু করার নাই। কিন্তু এখন আমরা যেখানে আছি, যে যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সবাই একটু যুক্ত হয়েছো, আমি একটু দেখবো আমাদের শিক্ষার্থীরা কারা 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 ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, আমরা একটু দ্রুত দেখবো। ওকে, জেসমিন আক্তার জয়েন হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে, চামিলি ওয়ালাইকুম আসসালাম। জেনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আল মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাও। আর আমাদের বিইপির জন্য কয়েকটা ক্লাস নিতে হবে, কেন সামনে যদি বিইপি এক্সাম রয়েছে, আমরা বিইপির জন্য কয়েকটা ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, মাইনুল আজিজ যুক্ত হয়েছে, স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যে শীত পড়ছে, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, আর তোমার এরিয়াতে কত ডিগ্রি তাপমাত্রা বর্তমানে একটু আমার সাথে শেয়ার করো। যে ভাইয়া আমরা এমন একটা এরিয়াতে আছি যেখানে আজকে তাপমাত্রা এত, আমাদের এখানে কথা আমি একটু দেখি। দাঁড়াও আমরা একটু দেখবো আজকে। ঠিক আছে, আসলে প্রচুর শীত। আসলে শীতের মধ্যে খুবই বাজে একটা অবস্থা, মানে ঘর থেকে বের হওয়া যেতেছে না। মানে সবসময় শীতের জামা কাপড় পরে মনে হইতেছে যে আসলে শীত কাটতেছে না। ঠিক আছে, এমন সিচুয়েশন, সবাই একটু বাসায় থাকবা, সেফ থাকবা, কেননা বলা তো যায় না। আমাদের এইখানে বর্তমানে হচ্ছে 15 ডিগ্রি তাপমাত্রা ঢাকায়, মানে সাভারে হচ্ছে 15 ডিগ্রি তাপমাত্রা। যাক, সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবা, কেননা যে হারে মানে ভয়ানক একটা অবস্থা তৈরি হচ্ছে দিন দিন শীতের মধ্যে। সবাই একটু সাবধানে থাকবা। ঠিক আছে, ওকে। শাহিন আলম ওয়ালাইকুম আসসালাম। মিশকাতুন মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ওকে, সুইরিদা নমস্কার। ওকে, ইংলিশ কি ফার্স্ট পেপার ক্লাস হবে? ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস তো আমরা নেই না রে ভাই, আমরা সাধারণত ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নেই না। ঠিক আছে, ওকে। সবাই আমরা সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই, যে যেখানে আছি। ঠিক আছে, সবাই 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 একটু দ্রুত। ওকে, ঠিক আছে। সুনামগঞ্জ থেকে বগুড়ার 14, আচ্ছা বগুড়া 14 ডিগ্রি, আমাদের এখানে 15 ডিগ্রি। তোমরা আমাদের থেকে 1 ডিগ্রি পিছিয়ে আছো। পিছিয়ে আছো মানে কি, তোমরা আরো কষ্টের মধ্যে আছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কি নিয়ে ক্লাস করবো? আজকে আমরা হচ্ছে একটা ক্লিপস টফেল উপরে ক্লাস নিব। যদিও দেখো আমি কিন্তু এইভাবে সাধারণত ক্লিপস টফেল বা পিটারসন টফেল বা একমি টফেল, কার্লপ্রান্স টফেল, শ্রিয়াস টফেল, আমি সাধারণত ওইভাবে টফেল গুলো পড়াই না। আমি সাধারণত টফেল গুলো দেখা যায় অন্যান্য বিভিন্ন টপিকের মধ্যে টফেল গুলো পড়ায় ফেলি। কিন্তু আমার মনে হলো যে একটা ক্লাস নেই এরকম, যেখানে আমাদের শুধুমাত্র ক্লিপস টফেলের কোশ্চেন থাকবে। আবার একটা ক্লাস নিব হচ্ছে ব্যারন্স টফেল উপর। ঠিক আছে, আরেকটা টপিক কি নিব আমরা বলো তো? আরেকটা নিব হচ্ছে ব্যারন্স টফেল উপর। ব্যারন্স টফেল উপর আরেকটা নিব। ওকে, তারপর আরেকটা আছে ব্যারন্স জিম্যাট। আরেকটা কি আছে বলো তো ভাইয়া? ব্যারন্স জিম্যাট। এগুলো হচ্ছে বইয়ের নাম। ওকে, ব্যারন্স জিম্যাট। ওকে, জিম্যাট। আমরা ব্যারন্স জিম্যাটের উপর একটা ক্লাস নিব, ক্লিপস টফেলের উপর আজকে একটা ক্লাস নিব, আর ব্যারন্স আর ক্লিপস টফেলের উপর একটা ক্লাস নিব। ঠিক আছে ভাইয়া, আজকে সূর্য মামা উঠেই নেই, কুয়াশা। হ্যাঁ, আজকে আমাদের এদিকেও সেম অবস্থা, একদমই কুয়াশা ওঠে না। আমার মনে হয় তখন 2টা কি 2:30 বাজে, তখন আমি বাইরের দিকে তাকায় দেখি যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া 17 ডিগ্রি। ঠিক আছে, রহিমা নেহার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আমার এই জায়গাতে সূর্য উঠে না আফিয়া। হ্যাঁ, আসলে সূর্য কোথাও উঠে না, আজকে সূর্য লুকিয়ে ছিল। রাজবাড়িতে 12 ডিগ্রি। ও ওরে আল্লাহ, তো অনেক কম।
ঠিক আছে ভাইয়া, সিওর জন্য সাজেশন দিবেন বলছিলাম, বোন আমার একটু মনে থাকে না, আমি মাঝখানে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। আজকে ক্লাস শেষের পরে তুমি গ্রুপে একটু মেসেজ দিয়ে আরেকবার মেনশন দিয়ে রেখো আমাকে, হ্যাঁ, আমি ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা আর গল্প করবো না, তাহলে আমরা এইগুলো ইনশাল্লাহ শিখবো। বেশি কোশ্চেন পড়াবো না, যেহেতু শীতের মধ্যে আমরা আজকে 40টা কোশ্চেন সলভ করবো। ফার্স্ট দেখো, আমি আজকে যতগুলো কোশ্চেন পড়াবো সবগুলো তোমরা পারো, সবগুলো তোমরা আগেও পড়ছো। তার মানে কি, জাস্ট তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো বা যদি আরেকবার যদি ব্যাখ্যাটা শুনে নাও, তোমাদের কোশ্চেনগুলো একদম মুখস্থ হয়ে যাবে। আশা করি আজকে ক্লাসে ইনশাল্লাহ শেষের পরে কি তোমাদের কোশ্চেনগুলো কি বলো তো, তোমাদের কোশ্চেনগুলো একদম মুখস্থ হয়ে যাবে। আর মেইন কথা হচ্ছে আমাদের ক্লাসে বেশি বেশি কমেন্ট করতে হবে, যেন আমি বুঝতে পারি ক্লাসে তোমরা অ্যাক্টিভ আছো। ঠিক আছে, ক্লাসে তোমরা অ্যাক্টিভ আছো এমনটা দেখতে পারলে আমার ভালো লাগবে। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা, সবাই প্রত্যেকে একটু বেশি বেশি কমেন্ট করবা। আমরা ক্লাসটা ইনশাল্লাহ খুব সুন্দর মতো করে শেষ করব। ঠিক আছে, 40টা কোশ্চেন ইনশাল্লাহ আশা করি 40টা কোশ্চেনে তোমরা অনেক বেশি বেশি কমেন্ট করবে। একটা কোশ্চেনের জন্য 4টা করে 5টা করে কমেন্ট করবে। আমি জানি এটা তোমাদের জন্য একটু টাফ, কিন্তু কি হবে, এটা খুব ভালো লাগবে। দেখো, আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং ড্যাশ। আফটার দ্য ফেনারেল, ফেনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া, বা আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে 40, তাই না? আমরা কি বলি 40 বলি না, এটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। ওকে, অন্ত্যেষ্টি ক্রিয়া। ওকে, অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত্যেষ্টি ক্রিয়া মানে হচ্ছে 40, আমরা যেটাকে বলি যে আসলে মানুষ মারা যাওয়ার পর 40 দিন পরে আমরা যে খাবারটা খাই, এত দূরে না, মনে হয় 7 দিন পরে যে খাবারটা খাই ওইটাকে বলা হয় দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যে সকল মানুষগুলো রয়েছে তারা কি করতেছে দেখো তো। এটা হচ্ছে আমাদের এমপিটিআর এর নিয়ম, এমপিটিআর এর নিয়ম। এমপিটিআর মানে কি বলতো, এম থেকে কি বলতো ভাইয়া, এম তো হচ্ছে ম্যানার, এম থেকে হচ্ছে ম্যানার, পি থেকে কি বলতো ভাইয়া, পি হচ্ছে প্লেস, পি হচ্ছে প্লেস, টি থেকে বলতো ভাইয়া, টি হচ্ছে টাইম, আর থেকে বলতো ভাইয়া, আর হচ্ছে রিজন। ওকে, আর কি বলতো, এইটাই বলা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। ওকে, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। ওকে, সিকোয়েন্স অফ কি বলা হয়, অ্যাডভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। তাহলে সিকোয়েন্স অফ অ্যাডভার্বের সিস্টেম কি ভাইয়া, প্রথম হচ্ছে আমাদের ম্যানার, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে রিজন। ওকে, এইভাবে হচ্ছে সিকোয়েন্সটা ফলো করে, এরা কখনো আগে পিছে হয় না, এরা একদম এই সিকোয়েন্সে থাকে। তাহলে দেখো কোনটা হতে পারে, দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেন্ট। ওকে, দিয়ে থাকে, কি দিয়ে থাকে বলো তো, ফ্লাওয়ার। কি দেয়, ফুল দেয়। ফুলটা কিভাবে দেয়, এই যেটা হচ্ছে ম্যানার, কিভাবে দেয়, ম্যানার ফেইথফুলি। ওকে, কোথায় দেয় বলো তো, প্লেস টু দ্য সিমিট্রি। সিমিট্রি মানে কিভাবে বলো তো, কবরস্থান। কখন দেয়, ইচ উইক। তাহলে এটা হচ্ছে টাইম। তাহলে আলটিমেটলি আমাদের রাইট আনসার হচ্ছে কি বলতো, আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেন্ট ফ্লাওয়ার ফেইথফুলি টু দ্য সিমেট্রি ইচ উইক। টু দ্য সিমেট্রি। ভাইয়া, আমিও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিমেন্টের পরীক্ষা দিব, আমাকেও সাজেশন দিন প্লিজ। হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দিব ইনশাল্লাহ। ওকে স্যার, এটা কি জেএনইউ এর জন্য ইম্পর্টেন্ট? ভাই, ইংলিশ ক্লাস প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, ইংলিশ ক্লাস প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, ইংলিশ ক্লাস কখনো বাদ দিবা না। ঠিক আছে, আর আমার ক্লাস তো কখনো বাদ দেওয়া যাবে না, সাবধান। ঠিক আছে, বাদ দিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কেননা ইনশাল্লাহ যা পড়াবো বেসিক থেকে পড়াবো, একটু ভালো মতো পড়তে পারলে এইগুলো ইনশাল্লাহ কাজে দিবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাথায় সেভ রাখার চেষ্টা করবা। ঠিক আছে, কৌশি বলতেছে 16 ডিগ্রি, এ তো অনেক কম। ঠিক আছে, জেসমিন অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, মেশকাতুল মার্জি অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, আল মাহমুদ অ্যান্সার করেছো। আফিয়া, থ্যাংক ইউ সো মাচ। সবার অ্যান্সার কোথায়? সবাই তো এখন অ্যান্সার করোনি, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে 1 নম্বর কোশ্চেন কিন্তু আমাদের অলরেডি শেষ। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। চলো 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি, তাহলে 1 নম্বর কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস did not fit properly. Okay, pair of the pants. Okay, pair of the pants did not fit properly. He asked for dash. কি হবে বলো তো, he asked for কি হবে বলো তো, another pants। ঠিক আছে, তারপর হচ্ছে আদার প্যান্টস, দ্য আদার ওয়ান্স, না অ্যানাদার পেয়ার। সবাই একটু অ্যান্সার করো। প্রহেলিকা কাব্য, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাসে চলে আসছো। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, আমরা আজকে অনেকগুলা কোশ্চেন ইনশাআল্লাহ অ্যান্সার সলভ করবো। ওকে, ঠিক আছে, আমরা একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস ডিড নট ফিট প্রপারলি হি আস্কস ফর, কি হতে পারে? ওকে, তাহলে দেখো, এখন আমাদের নরমাল নিয়ম হচ্ছে, দেখো, দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস। ওকে, প্লুরাল না, তাহলে প্লুরাল। ওকে, প্লুরাল। প্লুরাল থাকলে এটা হচ্ছে, একটা হচ্ছে ওয়ান, এরপরে হচ্ছে অ্যানাদার। ওকে, এরপরে অ্যানাদার। যদি সিঙ্গুলার থাকতো, ওকে, যদি সিঙ্গুলার ওয়ার্ড থাকতো, যদি সিঙ্গুলার থাকতো, তাহলে হচ্ছে দুইটা ক্ষেত্রে কি বলতো, একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে দা আদার। একটা কি বলতো, একটা হচ্ছে দা আদার, একটা কি বলতো, দা আদার। ওকে ফাইন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যেহেতু প্লুরাল তারিখে একটা হচ্ছে ওয়ান, আর একটা এই যে দা ফার্স্ট প্যান্টস, দা ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে অ্যানাদার। তাহলে অ্যানাদার পেয়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যানাদার পেয়ার হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস ডিড নট ফিট প্রপারলি
হি আস্কস ফর অ্যানাদার পেয়ার, হি আস্কস ফর অ্যানাদার পেয়ার, ফাইন। ওকে, কোশ্চেনগুলো একটু কঠিন হবে। ওকে, সুইটি দ্বারা বলছো এইগুলো বুঝি না, হ্যাঁ এইগুলো একটু কঠিন কোশ্চেনগুলো, কিন্তু এইগুলো ভালো মতো পড়তে পারলে বা তোমার যদি ইংলিশ বেসিক ভালো থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো দ্য কমিটি হ্যাজ মিট অ্যান্ড ড্যাশ। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা অনেকবার পড়ছি তাই না? এই কোশ্চেনে কিন্তু আমরা অনেকবার পড়ে ফেলছি, এটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো এই কোশ্চেনটা। এইটা কিন্তু আমরা অনেকবার পড়ছি, দ্য কমিটি হ্যাজ মিট। কি হবে বলতো, যেহেতু আমাদের দেখো দ্য কমিটি যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার, একে বলতো এই হচ্ছে আমাদের কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, থার্ড পারসন যেহেতু সিঙ্গুলারে আছে তাহলে যেহেতু মানে এখানে হ্যাজ, প্রথম অংশ যে ফর্ম, পরের অংশ সেই ফর্ম। দেখো দ্য কমিটি হ্যাজ মেট, দ্য কমিটি একটা সিদ্ধান্তে এসেছে, অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন, এবং সরি দ্য কমিটি হ্যাজ মিট, কমিটি কি একটা সাক্ষাৎ করেছে এবং কি ইট হ্যাজ রিচড এ ডিসিশন, এবং এটি একটি সিদ্ধান্তে পৌঁছেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারছি, কারণ আসলে কোশ্চেনগুলো কঠিন না। আজকের কোশ্চেনগুলো বেশিরভাগই তোমরা পারবা, কিছু কিছু কোশ্চেন একটু কঠিন হবে, যেগুলো সলভ করে দেবো। পিন পয়েন্ট এরর উপরে একটা ক্লাস নিয়ে, পিন পয়েন্ট এরর উপরে ক্লাস নেওয়া তো হয়েছে কয়দিন আগে, পিন পয়েন্ট এরর উপরে কয়দিন আগে একটা ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। তাহলে এটা কি হবে? এই কোশ্চেনটা আমি কয়েকদিন আগে পড়াইছি, সবাই একটু মনোযোগ দিয়ে একটু অ্যান্সার করার চেষ্টা করো। এই কোশ্চেনটা আমি কয়েকদিন আগে পড়াইছি, জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। ওকে, দেখো জনস স্কোর, জনের যে স্কোরটা অন দ্য টেস্ট, টেস্ট পরীক্ষায়, ইজ দ্য হাইয়েস্ট সবচেয়ে বেশি, ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে। এখন এত বেশি হওয়ার কারণ কি? কারণ তো শুধুমাত্র একটাই হতে পারে। দেখো শুড মানে হচ্ছে উচিত, শুড মানে হচ্ছে কি উচিত। ওকে, শুড মানে হচ্ছে উচিত। তাহলে মাস্ট, ওকে দেখো হি মাস্ট হ্যাভ স্টাডি লাস্ট নাইট। ওকে, ধরো আজকে একটা পরীক্ষা নিলাম আমরা, পরীক্ষা নেওয়ার পর দেখলাম যে তোমাদের কারো একজনের পরীক্ষায় কি মার্কস অনেক বেশি আসছে। তাহলে কারো মার্কস বেশি কেন আসছে? ওকে, আবশ্যিকতা, কারো মার্কস বেশি কেন আসছে কারণ কি? দেখো তো সে অবশ্যই গতকাল রাতে হয়তো সে অনেক পড়ালেখা করছে, সে গতকাল রাতে কি করছে, সে গতকাল রাতে হয়তো অনেক বেশি পড়ালেখা করছে, যার জন্য কি তার পরীক্ষায় ভালো একটা মার্কস আসছে। সৌরভ অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো, প্রহেলিকা কাব্য অ্যান্সার করেছো, মিশকাতুন মার্জি অ্যান্সার করেছো, ফারহানা জুথি অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আর ক্লাসটা কিন্তু মাস্ট বি শেয়ার দিয়ে রেখো, হ্যাঁ ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিয়ে রেখো, যেন কি ক্লাসটা সবার কাছে যায়। দেখো হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট। হেনরি কি করতে পারবে না? দেখো তো হেনরি আজকে মিটিং এ কি অ্যাটেন্ড থাকতে পারবে না, হেনরি কি করতে পারবে না আজকে মিটিং এ অ্যাটেন্ড থাকতে পারবে না। ওকে, বিকজ কারণ কি বলতো, কারণ কি হি মাস্ট টু, মাস্টের পরে টু হয় না, মাস্টের পরে টু হয় না, এটা ভুল। ওকে, মাস্টের পরে টু হয় না। ওকে, তারপর দেখো বিকজ অফ হি উইল টিচিং, বিকজ এর সাথে যদি অফ হয় তাহলে এরপরে ক্লোজ, এটা কিন্তু ক্লোজ, ক্লোজ হবে না, ক্লোজ হবে না, আলটিমেটলি হবে কি বলতো ফ্রেজ হবে, ফ্রেজ হবে। যেহেতু আর যদি ক্লোজ তার মানে হবে না, তার মানে এইটাও ভুল। ওকে, এইটাও ভুল। ওকে, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ এর সাথে কখনো এটা হয় না, হি উইল হ্যাভ এর সাথে বি3 লাগবে, তাহলে এইটাও ভুল। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, হি উইল বি টিচিং এ ক্লাস। দেখো হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট, হেনরি আজকে রাতে মিটিংয়ে কি উপস্থিত থাকতে পারবে না, বিকজ কারণ কি হি উইল বি টিচিং এ ক্লাস, কারণ সে একটা ক্লাসে কি শিক্ষাদান বা পাঠদান করতে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার। ভাইয়া আইকিউর জন্য ক্লাস আর নিবেন না? লাগলে ক্লাস নিব, তোমাদের লাগবে কিনা আমি তো জানি না, লাগলে অবশ্যই আমি ক্লাস নিব, সমস্যা নেই। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। ওকে ফাইন, এটা বলবা কোন টপিক থেকে আসছে। ওকে, এটা বলবো হচ্ছে কোন টপিক থেকে আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কোন টপিক থেকে আসছে বলো তো। যারা যারা আমার ক্লাস একদম শুরু থেকে করছো তারা এইটা জানো যে এটা কোন টপিক থেকে আসছে। ওকে, এটা কোন টপিক থেকে আসছে সবাই বলবা, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। আমি কয়দিন আগে এই টপিকটা মেবি পড়াইছিলাম, দেখি তোমরা বলতে পারো কিনা। এই টপিকটা সবার জানার কথা, বলো তো এটা কোন টপিক থেকে আসছে। আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, আর এই সুযোগে আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে ভাই দেখো ড্যাংলিং। ওকে, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার মানে কি বলতো ভাইয়া? ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার মানে কি? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে দেখো প্রথম অংশ দেখো আমাদের কোনো সাবজেক্ট থাকবে না, প্রথম অংশটা ফ্রেজ থাকবে। এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কি? এটা কিন্তু একটা ফ্রেজ। ওকে, এটা একটা ফ্রেজ। প্রথম অংশে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, কি থাকবে? একটা ফ্রেজ থাকবে। এই ফ্রেজের উপর নির্ভর করে পরবর্তী অংশের কি আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। ওকে, দেখো তো লাঞ্চটা কি সার্ভ করার পর বা লাঞ্চটা সার্ভ হওয়ার পরে কি হবে দেখো তো,
দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড, তাহলে এই দেখো হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, তাহলে লাঞ্চটা কারা করবে? অবশ্যই কোনো ব্যক্তি করবে। লাঞ্চটা কি করবে? লাঞ্চটা কি করবে বলো তো? লাঞ্চটা কোনো ব্যক্তিবাচক করবে। তাহলে যদি দেখো কাজটা যদি ব্যক্তির দ্বারা হয়, আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে ব্যক্তিবাচক। তাহলে দ্য প্রবলেম কখনো ব্যক্তিবাচক না, এ তো বস্তুবাচক, একে বস্তুবাচক, তাহলে এ আগে বাদ। ওকে, দ্য কমিটি মেম্বার্স। ওকে, এখন দেখো ইট বস্তুবাচক, ইট কি বলতো? ইট বস্তুবাচক, তাহলে এও বাদ। ওকে, এ ডিসিশন অফ দ্য প্রবলেম, তাহলে এই ডিসিশন অফ দ্য প্রবলেম হচ্ছে বস্তুবাচক, তাহলে এও বাদ। এও কি বলতো? এও বাদ। তাহলে রাইট অ্যান্সার কি? দ্য কমিটি মেম্বার ডিসকাস দ্য প্রবলেম। দ্য কমিটি মেম্বার কি বলতো? ডিসকাস দ্য প্রবলেম। আর দ্য কমিটি মেম্বার্স এটা কি বলতো? ব্যক্তিবাচক। ওকে, তাহলে উপরের অংশে কাজটা কে করছে? ব্যক্তি করছে। তাহলে আমাকে অপশন খুঁজে বের করতে হবে কোনটা ব্যক্তিবাচক, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অ্যান্সারটা করতে পারছো সবাই। ওকে, বি নাম্বার অ্যান্সার করেছো অনেকে। ওকে, সাব্বির অ্যান্সার করেছো, সৌরভ অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি বাকি অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি না, কারণ আমার এখানে আসতেছে না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখি পরবর্তী কোশ্চেনটা তোমরা কি করতেছো। ওকে, আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট। এখন দেখো দ্য চেয়ারম্যান কোশি অ্যান্সার করেছো, আচ্ছা সুইটি অ্যান্সার করেছো, আফিয়া, শাহিন আলম, রহিমা নেহার। ঠিক আছে, দেখো রিকোয়েস্ট হচ্ছে আমাদের একটা সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব বলতো ভাইয়া? সাবজাংটিভ। ওকে, সাবজাংটিভ ভার্ব। ওকে, তাহলে সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম আছে না ভাইয়া? কি কেমন যেন নিয়ম আছে দেখো তো? সাবজাংটিভ। ওকে, JUNCTIVE। সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের কি নিয়ম? সাবজাংটিভ ভার্ব যদি আসে বাক্যে, এরপর যদি আমাদের দ্যাট আসে, এরপর কি আসে? যে দ্যাট আসে, দ্যাটের পরে যে ভার্বটা আসবে, ভার্বটা সবসময় V0 ফর্ম। V0 ফর্ম কি ফর্ম হবে? V0 ফর্ম। এখন দেখো তাহলে কোন ভার্বটা হইলে আমাদের অ্যান্সারটা রাইট হয় দেখো তো। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার্স স্টাডিড, আমরা বলছি V0 হবে, এটা কি V2? তাহলে এ আগেই বাদ। ওকে ফাইন। দ্য প্রবলেম ওয়াজ, আমাদের ওয়াজ আসা যাবে না, V2 আসা যাবে না, আসতে হবে V0, এও বাদ। ওকে ফাইন। উইথ মোর কেয়ারফুল দ্য প্রবলেম কুড বি, কুড প্যাসিভে, কুড বি, এটা মডেল আসা যাবে না, এটা বাদ। রাইট আছে বলতো দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, মোর কেয়ারফুলি, এই যে স্টাডি, এ হচ্ছে আমাদের কি V0, V0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতে পারছো তারা একটু কমেন্টে জানাও। ভার্বের বেস ফর্ম না, ভার্বের বেস ফর্ম না সাবমিট, ভার্বের বেস ফর্ম এক জিনিস। এত ঠান্ডা পড়ছে যে হাত তো বের করা যাইতেছে না। হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়ে গেছে আসলে। দেখো ভার্বের বেস ফর্ম বলা যাবে না, ভার্বের বেস ফর্ম আর হচ্ছে ভার্বের V0 ফর্ম, যেটা আলাদা ফর্ম। কিভাবে আলাদা ফর্ম হয় চলো আমরা একটু দেখি। তো এটা আমি স্ক্রিনশট দিয়ে দিছি না? ঠিক আছে, চলো দেখো আমি একটু এইখানে একটু তোমাকে দেখাই। ধরো মনে করো দুইটা ওয়ার্ড, যেমন ধরো পিপল। ওকে, PEOPLE, পিপল লিভ ইন ঢাকা। সাপোজ নর্মাল একটা সেন্টেন্স লিখলাম, পিপল লিভ ইন ঢাকা। আর ধরো হি লিভস ইন ঢাকা, ইন ঢাকা। এখন দেখো দুইটা সেন্টেন্স মধ্যে আলাদা আছে। এখন দেখো এই বাক্যটা দেখো, পিপল কি থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের কোন ফর্ম হবে বলো তো? ভার্বের নর্মাল ফর্মটা হবে V1 ফর্ম হবে, V1 ফর্ম। আর দেখো এই এই ভার্বটা কিন্তু নিজের কোনো অস্তিত্ব নাই, এই ভার্বটা নিজে নিজে হইতে পারে না। এই ভার্বটা কাকে ফলো করে? এই যে দেখো সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি হয় দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মনে রাখবা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের উপর নিজের কি কোনো কর্তৃত্ব থাকে না, ভার্বের উপর নিজের কোনো কর্তৃত্ব থাকে না। সেই ক্ষেত্রে ভার্বের ফর্মটা কি V1 না হয়, তখন এইখানে হয়ে যায় হচ্ছে বেস ফর্ম। এটা বলে বেস ফর্ম। এটা কার উপর বেস করে? সাবজেক্টের উপর বেস করে এর ফর্মটা চেঞ্জ করে ফেলে। আর এ সবসময় একই রকম থাকে, এই জন্য একে বলা হয় V1 ফর্ম। আর V0 ফর্ম কোনটা? V0 ফর্ম কোনটা সেটা একটু দেখো। যেমন ধরো আই সাজেস্ট দ্যাট। ওকে, আই সাজেস্ট দিস, তাহলে আমরা সাজেস্টে জানি কি? সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ ভার্ব। একে বলো তো এ হচ্ছে সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ, এ হচ্ছে সাবজাংটিভ ভার্ব। আই সাজেস্ট দ্যাট রহিম রিড বুক। ওকে, এখন এই যে দেখো সাধারণত আমরা একটু বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ওকে ফাইন, কিন্তু দেখো এই যে সাবজেক্টিভ ভার্বটা আসার ফলে, এই যে সাবজেক্টিভ ভার্বটা আসার ফলে কি কি হলো দেখো তো? দ্যাট আসছে, এরপরে ভার্বের ফর্মটা আমরা রিডস করতে পারবো না। দেখো আমাদের কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু ভার্বের সাথে এস বেস হওয়ার কথা ছিল, কিন্তু এস বেস কেন হইতেছে না? এস বেস হইতেছে না ওই কারণেই যে আমাদের এইখানে সাবজেক্টিভ ভার্বটা কি ইস্যু হয়ে আছে। সাবজেক্টিভ ভার্ব থাকলে আমরা আর এইখানে আর V1 বা বেস ফর্ম ইউজ করতে পারবো না, এখানে হবে V0, মানে ভার্বের একদম আদি অবস্থা যে ফর্ম। এছাড়াও একটা নিয়ম আছে, যেমন ধরো মডাল ভার্ব।
যেমন ধরো মডাল ভার্ব যদি আসে বাক্যের মধ্যে, মডাল ভার্বের পরে কিন্তু ভার্বে V0 ফর্ম, মানে ভার্বের কোনো ফর্মে কোনো পরিবর্তন করতে পারবে না, তুমি এস বেসে যুক্ত করতে পারবে না, ইডিও করতে পারবে না, ভার্ব প্লাস আইএনজি করতে পারবে না। এই জন্য বলা হয় মডাল ভার্বের পরে হচ্ছে V0 ফর্ম, সাবজেক্টিভ ভার্বের পরে হচ্ছে V0 ফর্ম, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে বেস ফর্ম, আর নরমালি সেন্টেন্সের ক্ষেত্রে হয় ভার্বের V1 ফর্ম। দেখছো কত কিছু পড়তে হয় না, দেখছো কত কিছু পড়তে হবে। এখন দেখো তো বুঝতে পারছো কিনা, সাব্বির একটা অ্যান্সারটা দিও তো ভাইয়া। ভাই আমি কমেন্ট করলাম না, হাত আর চলে না, কমেন্ট করবা না? না, কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে ক্লাস নিব না। সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে ক্লাসে কারা কারা আসো? সবাই কমেন্ট করবা, ঠিক আছে? এইটা বলা যাবে না, এটা একদমই বলা যাবে না, এইটা বললে পাপ হবে, ঠিক আছে? নাও এই কোশ্চেন আমরা সলভ করি। দেখো তো, ক্যালিফোর্নিয়া, চলো সবাই অ্যান্সার করে ফেলি। ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। ওকে ফাইন। এখন এই কোশ্চেনটা কিসে আছে দেখো তো, এই কোশ্চেনটা কিসে আছে দেখো তো, রিলাইজ ওকে এবং এন্ড, তাহলে আমরা জানি এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কিসে আছে ভাইয়া? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ওকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ওকে ফাইন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্য মনে রাখবা। এরপর হচ্ছে আমাদের আসে কি এন্ড অথবা কমা। ওকে ফাইন। এরপরে কি হবে? এরপরে দুইটা নিয়ম। একটা হচ্ছে দেখো সো প্লাস, ওকে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। দুইটাই রাইট কিন্তু তাহলে দেখো এইখানে দেখো আমাদের মনে রাখতে হবে, আরেকটা জিনিস মনে রাখতে হবে। দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাক্যে অথবা হাবোধক বাক্য যদি থাকে, হাবোধক বাক্য, ওকে হাবোধক বাক্যের ক্ষেত্রে এখন একটা জিনিস মনে রাখবা, ধরো দুইটা অংশ, মাঝখানে হচ্ছে এন্ড অথবা কমা, এর আগে যদি দেখো অক্সিলারি ভার্ব থাকে তাহলে পরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। দেখো কিন্তু আগে অক্সিলারি ভার্ব পরে অক্সিলারি ভার্ব, আর দেখো আগে যদি মেইন ভার্ব থাকে তাহলে এইখানে হচ্ছে ডু ডিড ডাজ অথবা কুড এমন আসতে পারে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু এইখানে যদি আমাদের কি আছে বলতো, এখানে মেইন ভার্ব আছে, এখানে কি আছে? মেইন ভার্ব। তাহলে আমাদের এখানে খুঁজে বের করতে হবে ডু ডিড ডাজ কোনটা আছে। দেখো ফ্লোরিডা অলসো, এখানে ভার্বই নাই। ফ্লোরিডা টু, এখানে ভার্ব নাই। ইজ আছে, ইজ তো হবে না, এখানে ডু ডিড ডাজ লাগবে, তাহলে নাই। রাইট আছে কি বলো তাহলে? সো ডাজ ফ্লোরিডা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো ডাজ ফ্লোরিডা ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইন, সো ডাজ ফ্লোরিডা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। তাহলে আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো, সো ডাজ ফ্লোরিডা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। ফাইন। ওকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে ফারহানা জুতি, থ্যাংক ইউ বোন, বুঝতে পারছো। তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। দেখো ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রিপ্ট স্লোলি। এখন এইখানে একটা কমা আছে, এইখানে একটা কমা আছে। ওকে ফাইন, এখন সলভ করো। দেখো ক্যাপ্টেন হেনরি ড্যাশ, এখন দেখো আমাদের সরি এইখানে কমাতে নিচে দিয়ে দিছে। দেখো এখন দেখো সাধারণত দেখো দুটো সেন্টেন্স, ধরো এখানে নাউন কমা ড্যাশ কমা বাকি অংশ, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ সেন্টেন্স। এটাকে বলে কি বলতো ভাইয়া? অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে, অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে, অ্যাপোজিটিভ সেন্টেন্স। এখন দেখো অ্যাপোজিটিভ সেন্টেন্স, আবার দেখো এই মাঝখানে যে অংশটুকু আছে না, এইটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এটা হচ্ছে কি ফ্রেজ বলতো? এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। ওকে, কেন অ্যাপোজিটিভ ফ্রেজ বলা হয়? কেন না এই অংশটুকু দেখো বলতো সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে না, সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব থাকে না। ফাইনাল ভার্ব কি কোনো বলতো থাকে না, সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকে না। তাহলে দেখো তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? দেখো তো বিং রিমোট, বিং এর পরে রিমোট হয় না, রিমোটেড হয়। তাহলে এটা ভুল, প্রথমত এটা ভুল গেল। ওকে, অ্যাটেম্পটিং নট টু হয়, টু নট এনকাউন্টার দ্য এনিমি এরকম হয় না। ওকে ফাইন। নট ইনভলভিং হিমসেলফ তখনই আসবে যখন কোনো একটা বাক্যের মধ্যে নরমালি কোনো মানে কমা থাকবে না। ওকে, এটা বাদ। তাহলে ট্রাইং টু অ্যাভয়েড এনিমি, এটা হচ্ছে একটা ফ্রেজ। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ। ওকে, অ্যাপোজিটিভ কি বলতো ভাই? অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে? ক্যাপ্টেন হেনরি ট্রাইং টু অ্যাভয়েড দ্য এনিমি ক্রেপ স্লোলি থ্রো দ্য আন্ডারব্রাশ। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। ওকে, সাব্বির বুঝতে পারছো? ঠিক আছে, অনেক কিছু আছে ভাই, এইভাবে পড়াইতে হবে, বুঝতে হবে। ওকে ফাইন, 8 নাম্বারটা অনেকে অ্যান্সার করেছে, 9 নাম্বারটা অ্যান্সার করে ফেলো। 9 শাইন অ্যান্সার করেছে সি, ভেরি গুড। 9 শাইনের অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, 9 কি হবে অ্যান্সার? সি হবে না? ঠিক আছে। রহিমান এর অ্যান্সার করেছে মেশকাতুন মার্জিয়া। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো টমি ওয়াজ ড্যাশ, এই কোশ্চেন আমরা সবাই পড়েছি। এখন দেখো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম। চাইল্ড কি বলতো ভাইয়া? চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। ওকে, চাইল্ড হচ্ছে কি বলতো?
সিঙ্গুলার, আর হচ্ছে দেখো চিলড্রেন, CHILDREN, চিলড্রেন হচ্ছে কি বলতো ভাইয়া প্লুরাল, চিলড্রেন কি বলো প্লুরাল। এখন দেখো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। এখন কথা হচ্ছে দেখো ওয়ান অফ দ্য যদি আসে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা আসলে এরপর হচ্ছে নাউন প্লুরাল, নাউন প্লুরাল। ওকে, তাহলে কি হবে বলতো, তাহলে রাইট আনসার কি বলতো চিলড্রেন। তাহলে চিলড্রেন কোনটা আছে দেখো তো, তাহলে টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। এটা তোমরা সবাই পারার কথা। ওকে, ট্রাইং টু অ্যাভয়েড এনিমি, থ্যাংক ইউ ফারহানা জ্যোতি, খুব সুন্দর অ্যান্সার হয়েছে বল। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, আমাদের বলতেছে দ্যাট ড্যাশ হি বিগ্যান টু মেক ফ্রেন্ডস ইজিলি। ওকে ফাইন, তাহলে এটা কি হতে পারে দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কই থেকে আসছে বলো তো, এইটা হচ্ছে আমাদের সেম ড্যাংলি মডিফায়ার থেকে আসছে। দেখো এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, স্কুলে যাওয়ার পর পর, বাংলা বলি কি দা দেখো তো, স্কুলে যাওয়ার পর পর, কেন বাংলা লিখছি দেখো বুঝতে সুবিধা হবে। স্কুলে যাওয়ার পর পর হি বিগ্যান টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি, সে খুব সহজেই কি বন্ধু তৈরি করে ফেলতে পারে। আছে না কিছু মানুষ যে খুব বন্ধু সুলভ হয়, যে ওনারা কারোর সাথে কথা বললে বা বাচ্চা কাচ্চাদের মধ্যে এরকম অনেক হয় যে কিছু কিছু কথা বললে আসলে ওরা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। এটা একটা ভালো গুণ, এটা খারাপ না। তাহলে দেখো আমাকে দেখো এইটুক পরে বুঝতে হবে এইটুক কি হবে, এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, তাহলে স্কুলে কে যাবে, কোনো একজন ব্যক্তি যাবে, ব্যক্তিবাচক। এখন দেখো আমি যদি, আমাকে বলা হয়েছে যে ড্যাংলিং মডিফায়ার, এটা কই থেকে আসছে বলতো, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার, ওকে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, সাধারণত ড্যাংলিং মডিফায়ার মেইন সিস্টেমটা হচ্ছে আমাদের প্রথম অংশ যতটুকু থাকবে এটা খুব ছোট থাকবে, আর অত ক্লিয়ারলি উত্তর থাকবে না। তাহলে দেখো বাকিগুলো দেখো, হ্যাভিং এন্টার্ড নিউ স্কুল ইন দ্য সিটি, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, কত কিছু, এত কিছু হবে, কিছু দরকার নেই। হোয়েন হি হ্যাড বিন, হি যদি দিয়েই দাও তাহলে তো আমি বুঝতেই পারলাম যে একটা ব্যক্তিবাচক, এইটা হবে না। আপন এন্টারিং ইনটু দ্য নিউ স্কুল, আপন হয় না, অনস আপন হয়, তাহলে এইখানে ভুল আছে। তাহলে রাইট আনসার কি আমাদের আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, কি বলতো তাহলে হি বিগান টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা আশা করি সবাই বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। এখন দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ দ্য কাল্টিভেশন অফ মারিজুয়ানা। মারিজুয়ানা কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ড্রাগস। ওকে, ওয়ান কাইন্ড অফ কি বলতো, একটা ড্রাগ। ওকে, ড্রাগ বানান কি, DRUG, ড্রাগ, ওয়ান কাইন্ড অফ ড্রাগ। তাহলে দেখো ইট ইজ ডিফিকাল্ট টু স্টপ দ্য কাল্টিভেশন অফ মারিজুয়ানা, মারিজুয়ানার চাষটা বন্ধ করা কি খুব কষ্টদায়ক হয়ে গিয়েছে বা খুবই কঠিন হয়ে গিয়েছে। কেন? কারণ হচ্ছে দেখো, ওকে কেন, কারণ হচ্ছে দেখো ইট গ্রোস ওয়েল, এটি খুব দ্রুত ফলে বা এটি খুব দ্রুত বড় হয়ে যায়, উইথ লিটল কেয়ার, অল্প যত্নে কি বড় হয়ে যায়। কেয়ারটা কি বলতে পারে, যত্ন, তাই না? যত্ন যেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাই না? যত্ন কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি বলতো, আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, আনকাউন্টেবল কি বলতে হয়, আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে, আনকাউন্টেবল ডিটারমিনার। শেষ, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার। দেখো আশা করি বুঝতে পারছো কিনা, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলো, তোমরা কেউ কি মারিজুয়ানা চাষ করতে চাইতেছো? বলো তো তোমাদের কার মনে হয় যে ভাই আমরা মারিজুয়ানা চাষ করব, বলো। এখন দেখো, মিস্টার রবার্টস ইজ এ নটেড কেমিস্ট, মিস্টার রবার্ট ইজ এ নটেড কেমিস্ট। এখন দেখো কিছু কিছু বাক্যের মধ্যে ওয়ার্ড দেখো, যেমন ধরো এন্ড, তারপর হচ্ছে কমা, অ্যাজ ওয়েল অ্যাজ, ওকে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অর, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবা আগে যে ফর্ম পরে একই ফর্ম, আগে পরে একই ফর্ম। ওকে, আগে পরে একই ফর্ম, আগে পরে একই ফর্ম। তাহলে দেখো এই যে দেখো, মিস্টার রবার্ট ইজ এ নোটেড কেমিস্ট, এই যে নোটেড কেমিস্ট হচ্ছে একটা ফ্রেজ, কেমিস্ট্রি বলতে এটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর যদি এটা ফ্রেজ, তাহলে আমাদের এর পরবর্তী অংশ কি লাগবে, একটা ফ্রেজ লাগবে। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনে অ্যান্সার করে ফেলো সবাই, দেখি 13 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো সবাই। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। তাহলে আশা করি মোটামুটি এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি দেখো, জন সেড দ্যাট নো আদার কার কুড গো, জন বলেছিল যে নো আদার কার কুড গো, কোন গাড়ি যেতে পারবে না। সেড দ্যাট নো আদার কার কুড গো। ওকে, এখন দেখো সো ফাস্ট লাইক এমনটা হয় না সেন্টেন্সে, সো ডট ডট অ্যাজ হয়। ওকে,
অ্যাজ ফার্স্ট লাইক অ্যাজ ডট ডট অ্যাজ হয়, ফাইন। ওকে, অ্যাজ ডট ডট অ্যাজ হয়, তাহলে এটা বলতে কি বলতো, লাস্টটা শেষ। ওকে, জন সেড দ্যাট, জন বলেছিল যে নো আদার কার, কোনো গাড়ি কুড গো, যেতে পারবে না, অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ কার, অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ কার, ফাইন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসে আছি ভাইয়া, ক্লাসটা শেষ করি, আপনি মেসেজ দিয়ে রাখেন, আমাদের ক্লাসে আসেন, ক্লাসটা শেষ করেন, ক্লাস শেষে কথা হবে, হ্যাঁ? জি জি, আপনি আপনি ইয়েতে পেজে নক দেন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা খুব সহজে ইজিলি বুঝতে পারলাম, তাই না? এই কোশ্চেনটার অ্যান্সার করতে তো কোনো কঠিন কিছু না, অ্যাজ ফার্স্ট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ। এখানে কিন্তু একটা নিয়ম আছে, এই অ্যাজ ফার্স্ট অ্যাজ কিন্তু অন কাইন্ড অফ কিন্তু কনজাংশনাল ফ্রেজ। ওকে, কোন ফ্রেজ? কনজাংশনাল ফ্রেজ, ফাইন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন যদি যাই, একটু দেখো, হোয়াইল অ্যাটেম্পিং টু রিচ হিজ হোম বিফোর দ্য স্টর্ম। আমরা যদি হোয়াইল যুক্ত বাক্যে, হোয়াইল যুক্ত বাক্যে এইখানে কি হয় বলতো ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি হয়, আর পরবর্তী অংশে কি হয় বলতো, এই যে পরবর্তী অংশে, এই যে এইখানে পরবর্তী অংশে কি হবে বলতো, পাস্ট সিম্পল। পাস্ট কি বলতো, পাস্ট সিম্পল হবে, পাস্ট কি হবে, পাস্ট সিম্পল। তাহলে কোনটা হতে পারে, চলো দেখো তো। দেখো, হোয়াইল অ্যাটেম্পিং টু রিচ হিজ হোম বিফোর দ্য স্টর্ম, দেখো বাসা পৌঁছানোর আগ মুহূর্তে বা বাসা পৌঁছানোর আগ মুহূর্তে তাড়াহুড়া করার ক্ষেত্রে কি হয়েছে, জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জনের কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অন হিজ বাইসাইকেল। ধরো মনে করো ঝড় আসতেছে, ঠিক আছে, ঝড় আসতেছে বা বৃষ্টি হবে, এমন একটা সিচুয়েশন, এখন কি করবে, সে দ্রুত বাসা আসার জন্য একটা অ্যাটেম্প নিচ্ছে যে হ্যাঁ দ্রুত আসবো, আর দ্রুত আসতে গিয়ে তার কি হলো, জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জন কি একটা অ্যাক্সিডেন্ট করে বসলো, কিসের সাথে, অন হিজ বাইসাইকেল, সে তার বাইসাইকেল দিয়ে কি একটা অ্যাক্সিডেন্ট করে বসলো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্সারটা। তো সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, আমরা একটু দেখবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত ক্লাস করো, সবাই একটু দ্রুত ক্লাস করো, আশা করছি তোমরা অনেক কিছু ইনশাল্লাহ আজকে শিখে যাবো। অনেকগুলা কোশ্চেন সলভ করো আমরা, দেখো পরবর্তী কোশ্চেনে যাও। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো, ইট ওয়াজ নট আনটিল, এই কোশ্চেন আমরা সবাই জানি, এটা আমি আগে পড়াইছি। নট আনটিল যুক্ত বাক্যে পরবর্তী অংশ হয় কি বলতো, নট আনটিল ডট ডট দ্যাট, নট আনটিল ডট ডট দ্যাট। তাহলে কোনটা আছে দেখো তো, একটাই অপশন আছে, আর কোনো অপশনই নেই। তাহলে ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম দ্যাট শি রিমেম্বার্ড হার অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর, উইথ দ্য ডক্টর, ফাইন। এই কোশ্চেনটা সবাই একটু দেখো, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? কারা কারা ক্লাসে উপস্থিত আছো একটু হ্যান্ড রাইজ করো তো, কারা কারা ক্লাসে আছো? ওকে, কারা কারা ক্লাসে আছো একটু হ্যান্ড রাইজ করো সবাই, কারা কারা ক্লাসে আছো একটু হ্যান্ড রাইজ করো প্লিজ, আমি একটু দেখবো কারা কারা ক্লাসে আছো, ঠিক আছে? ওকে, সবাই একটু হ্যান্ড রাইজ করো যে ভাই আমরা ক্লাসে আছি, ঠিক আছে? ওকে, আমি একটু দেখবো কারা কারা ক্লাসে আছো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু হ্যান্ড রাইজ করো যে ভাই আমরা ক্লাসে আছি, কে কে ক্লাসে এখনো আছো একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার আশা করি। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। এখন দেখো, তাহলে এর পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো জর্জ, দেখো জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড, তাহলে দেখো উড হ্যাভ অ্যাটেন্ড, তাহলে উড হ্যাভ অ্যাটেন্ড আছে না, তাহলে দেখো উড হ্যাভ প্লাস ভি3 আছে, উড হ্যাভ প্লাস ভি3 যেহেতু আছে, তাহলে অবশ্যই এরপর কি আর বলো তো, ইফ, ইফ যদি আসে তাহলে এরপর কি বলো তো, এরপর হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 আসবে। চলো কোনটার মধ্যে হ্যাড প্লাস ভি3 আছে, চলো আমরা সেটা সলভ করে ফেলি। তাহলে জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড দ্য প্রসিডিং হ্যাড হি নট হ্যাড এ ফ্ল্যাট, হ্যাড হি নট এ ফ্ল্যাট টায়ার, হয় ইফ আসতে পারে অথবা হ্যাড আসতে পারে। ওকে, হ্যাঁ হ্যাড আসতে হচ্ছে আনরিয়াল কন্ডিশন, আর নর্মালি যদি ইফ আসে তাহলে নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স, ফাইন। ওকে, ঠিক আছে, ক্লাসে উপস্থিত আছো হচ্ছে কোশি আছো, ফারহানা জুথি আছো, ওকে, শাহিন আলম আছো, ওকে, ঠিক আছে, ঠিক আছে, মুনতাহা আছো, ঠিক আছে, আজিজুন নাহার, তাইবা, ভাই সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, কেননা কারো আমি অ্যান্সার দিতে পারছি না, তো তাই একটু হ্যান্ড রাইজ করতে বললাম, একটু হ্যান্ড রাইজ করো। তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। ওকে, আজিজুন নাহারও ক্লাসে আসো, ঠিক আছে, মেশকাতুল মার্জিয়া অ্যান্সার করতে হবে, না এটা আমি বুঝতে পারবো না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, হ্যাড ই নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার। ওকে, ফাইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 17। 18 নম্বর কোশ্চেন দেখো তো কি হবে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের ইনভার্সন থেকে আসছে, কোথা থেকে আসছে বলতো, ইনভার্সন। ওকে, ইনভার্সন, ইনভার্সন নিয়মটা কি ভাইয়া, নাজমা, NASMA, তাহলে এন থেকে বলতো ভাইয়া, এন তো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ ওয়ার্ড অথবা নেগেটিভ অ্যাডভার্বই দাও, নেগেটিভ ওয়ার্ড না নেগেটিভ অ্যাডভার্ব। আদি বলো তো অক্সিলারি ভার্ব, এস থেকে বলো তো ভাইয়া, এস তো হচ্ছে সাবজেক্ট, এম থেকে বলো, এম তো হচ্ছে আমাদের মেইন ভার্ব, এম থেকে আমাদের মেইন ভার্ব, এম থেকে মেইন ভার্ব,
এতে বলতো হচ্ছে এতে হচ্ছে অ্যাডিশনাল, এতে কি এতে হচ্ছে অ্যাডিশনাল। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা একটু দেখি তো কোনটা রাইট অ্যান্সার হতে পারে। তাহলে নেবারটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ কি হতো নেগেটিভ অ্যাডভার্ব, ওকে নেগেটিভ অ্যাডভার্ব, ওকে নেগেটিভ অ্যাডভার্ব। ওকে হ্যাভটা কি বলতো ভাইয়া, হ্যাভটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ওকে সো মেনি উইমেন, সো মেনি উইমেনটা কি ভাইয়া আমাদের, সো মেনি উইমেনটা হচ্ছে আমাদের কি বলতো সাবজেক্ট, সাবজেক্ট। আর হ্যাভের সাথে কি হয় ভার্বের ভিতরে একে হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর ল ডিগ্রি অ্যাজ টুডে এটা হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল, এটা আমাদের কি ভাবে বলতো, এটা আমাদের হচ্ছে অ্যাডিশনাল। ওকে এটা আমাদের কি অ্যাডিশনাল। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা একটু এভাবে ক্লাসটা শেষ করব। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে অনেকে অ্যান্সার করে ফেলছো না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে জর্জ ড্যাশ, এটা আমরা জানি কি অ্যান্সার হতে পারে। ওকে জর্জ, ওকে এই কোশ্চেন আমরা সবাই একটা অ্যান্সার করবো। দেখো এখন দেখো আমাদের মনে রাখতে হবে, দেখো নো হাউ, ওকে আর হচ্ছে নো হাউ টু। ওকে টুর পরে থাকলে হচ্ছে ভার্বের ভি অন, আর নো হাউ থাকলে এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে যেহেতু এখানে যদি সাবজেক্ট আছে মানে কি হবে বলতো, এখানে যদি সাবজেক্ট আছে তাহলে আমাদের কি হবে, সাবজেক্ট আছে তাহলে কি জর্জ নিউ হাউ হি কুড, জর্জ নিউ হাউ হি কুড। ওকে দেখো জর্জ নিউ how he could improve his test scores but he did not have enough time to study. ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা একটু অ্যান্সারটা দেখবো কে কি কি অ্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার করো ভাই, সবাই প্লিজ, সবাই দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো। কৌশি অ্যান্সার করেছো, ফারহানা জ্যোতি অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জি অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো। আর বাকিদের অ্যান্সার কোথায়, বাকিরা একটু দ্রুত একটু অ্যান্সার করো। ফারহানা জ্যোতি আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। ডি নাম্বারটা হবে না, 19 নাম্বার হচ্ছে বি হবে, নিউ হাউ টু হবে না। ওকে তাহলে আমাদের মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো 20 নম্বর কোশ্চেন কি বলতেছে। ওকে দেখো পরবর্তী অংশ আছে, দেখো উড হ্যাভ কাম, উড হ্যাভ কাম। তাহলে দেখো তাহলে হচ্ছে দেখো আমি একটু আগে লিখছি উড হ্যাভ প্লাস যদি ভিতরে থাকে তাহলে আমাদের আগের অংশ কি হবে বলো তো, তাহলে আগের অংশ কি হবে বলো, তাহলে আগের অংশ অবশ্যই হবে কি বলতো হ্যাড প্লাস ভি3, আর তার আগের অংশ কি হবে বলতো ইফ অথবা হ্যাড। ইফ অথবা কি হবে বলতো হ্যাড হবে। তাহলে চলো তাহলে আমরা সলভ করে ফেলি, দেখো তো কোনটা হতে পারে। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে হাফ এন আওয়ার, 37 মিনিট হয়েছে মাত্র। ওকে ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখন দেখো, এখন আমাদের কিছু কিছু বাক্যে দেখো এই এটাকে প্যাসিভ করার অর্থ কিন্তু হ্যাড এর সাথে বিনও আসে। ঠিক আছে, হ্যাড প্লাস ভি3 আসতে পারে, অথবা ধরো হ্যাড বিনও আসতে পারে। ওকে হ্যাড বিন, ওকে হ্যাড বিন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে আনসার, চলো দেখো তাহলে কোনটা আনসার হতে হবে। দেখো ইফ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইফ মাইক হ্যাড বিন এবল টু ফিনিশ হিজ হোমওয়ার্ক হি উড হ্যাভ কাম টু দ্য ক্লাস। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিশের হচ্ছে ডি নিউ হাউ। হ্যাঁ জ্যোতি ঠিক আছে বোন, তোমার অ্যান্সার এখন ঠিক আছে। একটু দেখবা মনোযোগ দিয়ে খেয়াল করলে অ্যান্সারগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। তাহলে দেখো লি কন্ট্রিবিউটেড $50 বাট হি উইশেস হি কুড কন্ট্রিবিউটেড ড্যাশ। তাহলে আমরা জানি যে $50 প্লুরাল, তাহলে এটা হচ্ছে ওয়ান এর প্লুরাল ওয়ান। ওকে ওয়ান এর প্লুরাল থাকলে, ওয়ানটা যদি প্লুরাল থাকে, ওকে প্লুরাল থাকলে ওয়ান, তারপরে কি বলতো অ্যানাদার, তারপরে কি অ্যানাদার। আর দেখো যদি সিঙ্গুলার থাকে, তাহলে হচ্ছে ওয়ান, আর হচ্ছে কি বলতো দা আদার, একটা কি দা আদার ওয়ান, আর একটা কি দা আদার, এই তো শেষ। তাহলে কি হবে বলতো লি কন্ট্রিবিউটেড $50 বাট হি উইশেস হি কুড কন্ট্রিবিউটেড অ্যানাদার 50। কন্ট্রিবিউটেড কি বলতো অ্যানাদার 50, কন্ট্রিবিউটেড কিভাবে বলতো হি কন্ট্রিবিউটেড অ্যানাদার 50। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার কি কি অ্যান্সার হয়। ভাইয়া সিউর আগে কি ম্যারাথন ক্লাস নেবেন? হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে ম্যারাথন ক্লাস হবে, বাংলা ইংলিশ আইকিউ প্রত্যেকটা ক্লাস ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই দ্রুত। ওকে সবার একটু অ্যান্সারটা আমি দেখতে চাই, দেখি কে কি অ্যান্সার করতেছো। ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, কি হবে বলো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শেষ, এরপরে কোশ্চেনটা দিই চলো। এরপর কোশ্চেন দেখো তো কি আছে, ন্যান্সি হ্যাজন্ট বিগান। ওকে ন্যান্সি হ্যাজন্ট বিগান, দেখি এই কোশ্চেনটা সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু সবার কাছ থেকে দেখবো।
সবাই সবাই একটু ফাস্ট অ্যান্সার করো, সবাই সবাই একটু ফাস্ট অ্যান্সার করো। ওকে, সবাই সবাই একটু ফাস্ট অ্যান্সার করো, সবাই একটু ফাস্ট। ওকে, কি অ্যান্সার হতে পারে চলো তো দেখি। ওকে, সবাই একটু ফাস্ট অ্যান্সার করো, সবাই সবাই। ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো। দেখো, ন্যান্সি হ্যাজন্ট বিগান। ওকে, এখন এইখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো ইয়েটের নিয়ম। কিসের নিয়ম ভাই বলতো? ইয়েট। ইয়েটের বাংলা কি? এখনো। ইয়েটটা সাধারণত কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ওকে, ইয়েটের আগে ধরো আমরা সাধারণত কি হয়, ইয়েটটা যদি বাক্যের শেষে থাকে তাহলে এর আগে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হয়? এর সাথে নট যুক্ত হয়। আর ইয়েটটা যদি মাঝে থাকে, ইয়েটটা কথা, ইয়েটটা যদি মাঝে থাকে, কই থাকে বলো তো ভাইয়া? মাঝে থাকে। ইয়েটটা যদি মাঝে থাকে তাহলে এরপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান। এরপর কি? টু প্লাস ভি ওয়ান। তাহলে এই যে দেখো ইয়েরটা কোথায় আছে বলো তো? বলো। ন্যান্সি হ্যাজন্ট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি। ওকে, তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, দেখি কি অ্যান্সার হতে পারে। ওকে, ওকে, তাহলে ন্যান্সি হ্যাজন্ট বিগান টু ওয়ার্কিং পিএইচডি, ইয়েস, ইয়েট। তারপর হচ্ছে বাকি অংশ। ওকে, বিকজ কি হি ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স। স্টিল হি ইজ ওয়ার্কিং অন হার মাস্টার্স, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 22 নাম্বারটা কি অ্যান্সার করতে পারছো? প্লুরাল হলে অ্যানাদার, সিঙ্গুলার হলে দ্য আদার। থ্যাংক ইউ ফারহানা জ্যোতি। ওকে, রাহিমা নেহার 22 সি হবে। থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। দ্য সাইকেলিস্ট। ওকে, দেখো দ্য সাইকেলিস্ট ড্যাশ, দ্য সাইকেলিস্ট ড্যাশ, তাহলে পরে হি ক্রস দ্য মেইন স্ট্রিট। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে দেখো বিফোরের নিয়ম। কিসের নিয়ম ভাই বলতো? এই যে বিফোরের নিয়ম, বিফোর আফটার নিয়ম। তো তাহলে বিফোরের নিয়মটা কি ভাই আমরা জানি? আগে বলতো, আগে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পাস্ট পারফেক্ট, তারপর কি বলতো ভাইয়া? তারপর হচ্ছে বিফোর। ওকে, পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে বিফোর, তারপর বলতো পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। ওকে, তারপর কি বলতো ভাইয়া? পাস্ট সিম্পল। তাহলে বিফোর যুক্ত বাক্যে দেখো হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কি এখানে হ্যাড প্লাস ভি থ্রি, এইখানে কি আমাদের ভি টু। তাহলে আমাদের বিফোরের নিয়মটা হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। বিফোরের নিয়মটা আমাদের এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। ফাইন, কারা কারা অ্যান্সার করতেছে আমি একটু দেখবো। ক্লাস একটু সবাই একটু অ্যাটেন্ড থাকার চেষ্টা করবা। ক্লাসটা কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করে ফেলবো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করো। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও, তাহলে আমরা ক্লাসটা, অনেকগুলো কোশ্চেন অলরেডি দেখো 23টা কোশ্চেন সলভ করে ফেলছি আমরা, ক্লাস প্রায় শেষের দিকে। ওকে, নিদার জ্যানি নর হার ব্রাদার্স। ওকে, নিদার ডট ডট নর। ওকে, নিদার, নিদার। ওকে, নিদার ডট 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 নর, তাই না? নিদার ডট ডট কি বলতো? নর। এমন যদি বাক্য থাকে তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে পারছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? হার ব্রাদার্স। হার ব্রাদার্স যদি হয় তাহলে প্লুরাল, তাহলে ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ওকে, ফাইন। সরি, ভার্ব হবে প্লুরাল, যার সাথে এস বেস হবে না। তাহলে নিদার জানি নর হার ব্রাদার্স নিড আ কনসেন্ট ফ্রম ফর টুমরোস ফিল্ড ট্রিপ। ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, ফার্স্ট, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, বিফোর আগে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, আফটার পরে হচ্ছে হ্যাড প্লাস বি। ফারহান যদি, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ দেখবে খুব সহজেই কি তুমি ইনশাল্লাহ এইগুলা কোশ্চেন গুলাকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে 24 নম্বর আমরা অ্যান্সার সলভ করে ফেলছি। তাহলে চলো 25 নম্বর। কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস। ওকে, সেম, কিউবা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওয়ান অফ দ্য সাথে কি হবে বলতো? ওয়ান অফ দ্য সাথে কি হবে বলতো? লার্জেস্ট হয় না? ওয়ান অফ দ্য সাথে কি হবে? লার্জেস্ট। তাহলে ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওকে, ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওকে, সুগার গ্রোয়িং এরিয়াস। এই যে দেখো ওয়ান অফ দ্য আসলে যে, ওয়ান অফ দ্য আসলে যে এই যে নাউন প্লুরাল, দেখছো? নাউন প্লুরাল হয়। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে কি হবে? ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পেরেছি বলো তো ভাইয়া? সবাই অ্যান্সার করতে পেরেছি কিনা? ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো কি আছে। ওকে, দ্য সিকার্স উড রেদার।
তাহলে উড রেদার পর আমাদের ভার্ব কোন ফর্ম হয় আমরা জানি, বলতে হয় কি হয়, তাহলে হ্যাড বেটার। ওকে, হ্যাড বেটার, এরপরে ভার্বের ভি1 আর উড রেদার, উড রেদার, এরপরে কি বলতো আমাদের ভার্বের ভি1 ডট ডট দেন। ওকে, তাহলে কি বলো তো, দেখো তো তাহলে কি হবে অ্যান্সারটা বলো। তাহলে দ্য শিকার্স উড রেদার ট্রাভেল বাই ট্রেন, ট্রাভেল বাই ট্রেন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ট্রাভেল বাই ট্রেন, তাহলে দ্য স্কেয়ার্স উড রেদার ট্রাভেল বাই ট্রেন থরো দ্য মাউন্টেন্স দেন গো বাই বাস। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা মনে হয় সবাই অ্যান্সার করতে পেরেছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? তো দেখবো অ্যান্সার ঠিক আছে কিনা। আসলে রুমের মধ্যে এত ঠান্ডা, এই যে মাথা বের করে রাখছি, এখন পুরো মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? বুঝো তাহলে কি ঠান্ডা পড়ছে বাইরে, ভয়ানক একটা অবস্থা, ভয়ানক একটা অবস্থা মানেই ভয়ানক অবস্থা, এত ঠান্ডা সহ্য করার মতো না। ফাইন, তারপর দেখো দ্য ম্যাগনিফিসেন্ট টেম্পলস ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, তাহলে এখন মনে রাখবা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যে। ওকে, হাইফেনেটেড, ওকে হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যে কি আসবে বলতো, অ্যাডজেক্টিভ গুলো। ওকে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, ওকে অ্যাডজেক্টিভ গুলো কিভাবে যুক্ত হবে, হাইফেন দ্বারা যুক্ত হবে। আর হচ্ছে এইখানে কোনো এস বাই যুক্ত করা যাবে না। ওকে, এস বাই এস যুক্ত হবে না, যুক্ত হবে না, এস বাই যুক্ত হবে না। তাহলে চলো তো কোনটা হবে, দেখো তো 8 কান্ট্রি ওল্ড, তাহলে 8 এটা বাদে কোনোটা অ্যান্সার নাই, তাহলে কি হবে বলো তো, দ্য ম্যাগনিফিসেন্ট 8 কান্ট্রি ওল্ড টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, বাই দ্য চাইনিজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু ফাস্ট আগাই। দেখো এর পরবর্তী কোশ্চেন কি বলছে, পিনিয়র ম্যান এন্ড ওম্যান এন্ডুরড ট্রিবল হার্ডশিপ এন্ড, তাহলে এই যে দেখো এই বাক্যটা কি আছে, দেখো তো আমাদের এন্ডুরড, এটা কি ভার্বের মেইন রোল আছে, তাহলে কি বলতো ডুডি ডাজ হবে, তাহলে ডুডি ডাজ হবে। এখন দেখো এইখানে দেখো তো কি আছে, দেখো তো চিলড্রেন। ওকে, তাহলে দেখো চিলড্রেন। ওকে, তাহলে এখন দেখো এইখানে প্রথম অংশে কোনো নেগেটিভ নাই, তাহলে এইখানে নেগেটিভ ইউজ করা যাবে না, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হাবোধক বাক্য, হাবোধক বাক্যের জন্য এটা হাবোধক বাক্যে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, অক্সিলারি ভার্ব কি হবে, ডু ডিড ডাজ হবে, ডু ডিড ডাজ, কারণ কি, কারণ হচ্ছে এই হাবোধক বাক্যে এইখানে কি আছে, মেইন ভার্ব আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো তো কি হবে, পিনিয়র ম্যান এন্ড ওম্যান এন্ডুরড ট্রাভেল হার্ডশিপ এন্ড সো ডিড देयर চিলড্রেন, সো ডিড देयर কি বলতো ভাইয়া, সো ডিড देयर চিলড্রেন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো ডিড देयर চিলড্রেন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, লাস্ট ইয়ার ম্যাট আর্নড, ওকে লাস্ট ইয়ার ম্যাট আর্নড, ওকে এই যে ম্যাট আর্ন করছে, অবশ্যই কি আর্ন করছে বলতো, সে অবশ্যই আর্ন মানি করছে, মানি আর্ন করছে, অর্থ উপার্জন করছে, অর্থ জিনিস তো মানি, তাহলে অর্থ কি বলতো, আনকাউন্টেবল নাউন না, অর্থ হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, অর্থ কি না বলতো, অর্থ যদি আনকাউন্টেবল নাউন তাহলে অ্যাজ মাচ অ্যাজ বা টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ। ওকে, তাহলে রাইট আছে বলতো, লাস্ট ইয়ার ম্যাট আর্ন twice as much as his brother who has a better position, who has a better position. ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হু হ্যাজ এ বেটার পজিশন, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলো তো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত, আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করতেছো। ঠিক আছে, তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, সবাই অ্যান্সার করতে পারছো। আবার দেখো সেম, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস কি ভি3, তাহলে কি হবে বলো তো, হ্যাড প্লাস ভি3 হবে, তাহলে কি হবে বলো তো, তাহলে কি আসতে হবে দেখো তো, ইফ ই স্টাডি, এখানে আছে ভি2, এটা হবে না। ওকে, ওয়ার ভি2 হবে না, হবে না। ওকে, স্টাডিং কিছুই নেই, হবে না। তাহলে হ্যাড ই স্টাডিড মোর, ওকে হ্যাড ই স্টাডিড মোর হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। ওকে, হ্যাড ই স্টাডিড মোর হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 30 নম্বরে কে অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জি অ্যান্সার করেছো, ফারহানা জুতি অ্যান্সার করেছো, তুমি ব্যাখ্যা করেছো ডিড হবে ভি2, থ্যাংক ইউ। রাহিমা নেহার অ্যান্সার করেছো, আমেনা আক্তার পালমা অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, ফারহানা জুতি একদম ব্যাখ্যা সহকার, থ্যাংক ইউ। আনকাউন্টেবল তাই মাছ, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 31 নম্বর কোশ্চেন কি বলতেছে, মিস্টার ওকে ডানচান, কি নাম দেখছো, মিস্টার ডানচান ডাজ নট নো, ডাজ নট নো, এই যে ডাজ নট নো, এখানে অলরেডি কি সে অলরেডি একটা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলছে, তাহলে দেখো নো, টেল, থিঙ্ক, বিলিভ, বিলিভ, আস্ক, এগুলো যদি থাকে, এর পরবর্তী আমাদের কি হবে দেখো, ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস ডট ডট। ওকে, আর এই নিয়মটাকে বলা হয় হচ্ছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। ওকে, এই নিয়মটা কি বলা হয় বলো তো ভাইয়া, এমবেডেড
কোশ্চেন, এই নিয়মটা কি বলা হয়? এমবেডেড কোশ্চেন, যে আমাদের নো, টেল, থিঙ্ক, বিলিভ, আস্ক এই সকল অলরেডি থাকলে এরপর ডাব্লিউএইচ কোশ্চেন আসলে আমার একটা নিয়ম হয়। তাহলে আমরা কি অ্যান্সার হবে দেখো তো? মিস্টার ডানচান ডাজ নট নো হোয়ার দে পুট, হোয়ার দে পুট, ওকে রাইট আনসার কি বলো তো? হোয়ার দে পুট। তাহলে মিস্টার ডানচান ডাজ নট নো হোয়ার দে পুট দ্য লন মাওয়ার আফটার দে হ্যাড ফিনিশড ইউজিং ইট। তাহলে এই যে দেখো, এই দেখো আফটার যুক্ত বাক্যে এখানে হচ্ছে হ্যাড প্লাস ভি3, তার আগে হচ্ছে ভি2। দেখছো, এইটা কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হয়। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো 32 নম্বর কোশ্চেন। আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু, আওয়ার ফ্লাইট, এখানে ফাইট হবে না, এখানে হচ্ছে ফ্লাইট, FLIGHT, ওকে FLIGHT, আওয়ার ফ্লাইট, ওকে এখানে হচ্ছে ফ্লাইট হবে রাইট অ্যান্সার। সবাই ভুল অ্যান্সার দিয়েছে, ওকে লাগবে না, ওকে ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার আমরা সবাই করে ফেলি। দেখো, আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেইড, ওকে আচ্ছা ডিলেড, আচ্ছা ফ্লাইট হয় ফাইট হয়, ধরো লন্ডনের উদ্দেশ্যে কি আমরা আমস্টারডাম থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করব সেটা হয়, তবে লন্ডনের উদ্দেশ্যে আমরা যুদ্ধ করবো ওইটা হয়। তাহলে কি দেখো তো, দ্য হেভি ফগ, এই হেভি ফগটা দেখো তো, এইখানে আমাদের কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই। তার মানে কি? তার মানে এই হচ্ছে কি, এ হচ্ছে একটা ফ্রেজ, এ হচ্ছে কি বলতো, এই হচ্ছে একটা ফ্রেজ। আর ফ্রেজ আসলে তার আগে কি হবে? তার আগে আসবে হচ্ছে বিকজ অফ, তার আগে কি আসবে বলতে হবে? বিকজ অফ। তাহলে কি হবে রাইট আনসার? বিকজ অফ দ্য হেভি ফগ। দ্য ফ্লাইট, আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলাইড বিকজ অফ দ্য হেভি ফগ। তাহলে রাইট আনসার কি? দ্য হেভি ফগ। ওকে ফাইন, কোনটা স্ক্রিনশট নিবা বোন? আমি তো বুঝিনি, আমি তো কেটে দিছি। আচ্ছা সমস্যা নেই, আজকে ক্লাসের নোটটা আবার আপলোড দিয়ে দিব, তুমি দেখে নিও আরেকবার, আমি দিয়ে দিব, সমস্যা নেই। দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এই যে দেখো সাজেস্টেড, সাবজাংটিভ ভার্ব, কি ভার্ব বলতো? সাবজাংটিভ ভার্ব, ঠিক আছে সাবজাংটিভ ভার্ব যেহেতু, তাহলে এরপরে আমাদের যাই থাকবে না, আমাদের ভার্বের কোন ফর্ম লাগবে বলতো ভাইয়া? V1 ফর্ম লাগবে বা V0 ফর্ম লাগবে, V0 ফর্ম। এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। The teacher suggested that her students write a composition on their experience with ESP. Okay, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, এই কোশ্চেনটা শেষ। আমি মাত্র দুপুরে খাবার দাবার খাইছি, খাওয়ার পর তোমাদের ক্লাস শুরু করছি, এখন প্রচুর ঘুম আসতেছে। ঠিক আছে, তোমাদের ক্লাসটাকে শেষ করবো নাকি ক্লাসের মধ্যে একটা ঘুম দিয়ে উঠবো বুঝতেছি না। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, জর্জ বিলং টু দ্য ড্যাশ। এটা আমরা আগে পড়ছি। আমাদের সেন্টেন্সের সিকোয়েন্স কিরকম? সবার শেষে শব্দটা বসে হচ্ছে আমাদের নাউন, তার একটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার একটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার একটা বসে হচ্ছে অ্যাডভার্ব, তার আগে বসে হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, তার আগে বসে হচ্ছে ডিটারমিনার, ওকে ডিটারমিনার। তাহলে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এরকম। তাহলে দেখো, জর্জ বিলং টু দ্য ড্যাশ, তাহলে জর্জ বিলং টু দ্য ক্লাস হচ্ছে আমাদের নাউন, আপার মিডলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে আপারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ওকে ফাইন। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী এটা রাইট। তাহলে আমাদের সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী কি? আপার মিডল ক্লাস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। ফারিয়া রহমান জয়িতা, তুমি এখন ক্লাসে আসছো কেন? তুমি এতক্ষণ ক্লাস হয়েছে, তুমি এতক্ষণ ক্লাস করো নাই কেন বোন? লেট করে ফেললা তো। ওকে, পরবর্তী কোশ্চেনে দেখো, এ গুড স্টুডেন্ট মাস্ট নো হাউ টু স্টাডি ইফেক্টিভলি। এটা পড়াইতে হয় না, এটা তোমরা সবাই জানো। মাস্ট নো হাউ টু আসলে এরপরে কি ভার্বের V1। ওকে, এ গুড স্টুডেন্ট মাস্ট নো হাউ টু স্টাডি ইফেক্টিভলি, ওকে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে এটা আমরা সবাই অ্যান্সার করতে পারবো আমি জানি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ড্যাশ উড হ্যাভ বিন সাইন। তাহলে উড হ্যাভ সাইন, তাহলে কি হবে বলো? তাহলে আমরা আবার লিখে ফেলি। দেখো তাহলে কি বলতো, উড হ্যাভ প্লাস V3 যদি থাকে, তাহলে এর আগের অংশ কি বলতো? হ্যাড প্লাস V3, আর তার আগে কি আর বলতো? তার আগে আসবে হচ্ছে ইফ, তার আগে আসবে ইফ। তাহলে কোনটা অ্যান্সারটা সঠিক হবে বলো দেখো তো ভাইয়া? ওকে, তাহলে দেখো, ইফ হি হ্যাড পেইন্টেড দ্যাট পিকচার, if he had painted that picture he would have signed his name in the corner. ওকে, এই আর্টটা যদি সে করে থাকে, সে তার দ্বারা হয়ে থাকে, তাহলে সে কি করবে? সে একটা আর্টে একটা পিকচার এটা আর্ট করে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা সবাই। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 36। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 37, দ্য মোর হি ওয়ার্ক ড্যাশ। তাহলে দা প্লাস কম্পারেটিভ, ওকে দা প্লাস কম্পারেটিভ, ওকে কম্পারেটিভ, তারপর হচ্ছে একটা কমা, আবার হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে একে বলা হয় হচ্ছে আমাদের, এই সিকোয়েন্সকে বলা হয় হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ, ওকে কি
কি বলা হয়, একে বলা হচ্ছে ডিওইউ ডাবল কম্পারেটিভ, একে বলা হচ্ছে ডাবল কম্পারেটিভ। তাহলে কি হবে, দ্য মোর হি ওয়ার্ক দ্য লেস শি অ্যাচিভড। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন যদি চলে যাই, দেখো 37 শেষ, 38 নম্বর কোশ্চেন কি বলতেছে, হোয়েন হেনরি অ্যারাইভড। ফাইন, জয়িত অ্যান্সার করেছো, আমান অ্যান্সার করেছো, ফারহানা জ্যোতি অ্যান্সার করেছো, মিশকাতুন মার্জি অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, আমান অ্যান্সার করতেছো। ঠিক আছে, সবাই আমরা মোটামুটি ক্লাসে অ্যাক্টিভ আছি। ঠিক আছে, কৌশি অ্যান্সার করেছো, যারা যারা ক্লাসে অ্যাক্টিভ আছো কিন্তু অ্যান্সার করতেছো না। ঠিক আছে, ওকে, তোমাদের আর ক্লাস নিব না, তোমাদের এখন থেকে ক্লাসে বের করে দিব। ঠিক আছে, হোয়েন হেনরি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে ওয়ার, সারাদিন কুত্তা খাটাখাটনি করে আসার পর সে কি দেখলো, সে বাসায় এসে দেখলো যে হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং, তার বউ কি করতেছে, ঘুমাচ্ছে। ঠিক আছে, কুত্তা মারা সারাদিন পরিশ্রম করার পরে সে যখন আসলো দেখলো তার বউ কি করতেছে, ঘুমাইতেছে। ওকে, হোয়েন প্লাস পাস্ট সিম্পল, ওকে পাস্ট সিম্পল, পরবর্তী অংশ কি বলতো, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট কন্টিনিউয়াস, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখছো, হোয়েন হেনরি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে এট ওয়ার্ক, ওকে, সে সারাটা দিন কুত্তা মারা পরিশ্রম করে এসে দেখতেছে কি তার বউ ঘুমাইতেছে। ফাইন, এটা কোনো কাজ, দেখো। তারপর 39 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ। ওকে ফাইন, এই কোশ্চেন আমরা সবাই পারার কথা। ঠিক আছে, অনলি আফটার, এই যে অনলি আফটার হচ্ছে আমাদের একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, অনলি আফটার হচ্ছে আমাদের একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, অনলি আফটার কি বলে, নেগেটিভ অ্যাডভার্ব। ইন টার্নিং দ্য স্টোর, এটা হচ্ছে বলতে হবে আমাদের অ্যাডিশনাল, এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যাডিশনাল। ওকে, ডিড হচ্ছে ভার্ব, ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অর্থাৎ কি আমাদের সাবজেক্ট, অর্থাৎ কি আমাদের সাবজেক্ট। রিয়ালাইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব। এক্সট্রা অ্যাডিশনাল আর তথ্য আছে, এক্সট্রা অ্যাডিশনাল। ওকে, এক্সট্রা অ্যাডিশনাল তথ্য আসতেই পারে, এক্সট্রা অ্যাডিশনাল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। অনলি আফটার এন্টারিং দ্য স্টোর ডিড আর্থার রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। দেয়ার ওয়াজ ডেঞ্জার। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলছো, সবাই একটু অ্যান্সার করবা, আমরা দেখবো সবার অ্যান্সারটা। ঠিক আছে, ওকে, কৌশি অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, ফারিয়া রহমান জয়িত অ্যান্সার করেছো। আমাদের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা সলভ করে আজকের ক্লাসটা ইতি টানবো। আমার অ্যান্সার করেছো জ্যোতি, অ্যান্সারটা ভুল করছো বোন, একটু আরেকবার একটু ব্যাখ্যাটা শুনে নিও তাহলে ভালো হবে। জর্জ ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ, জর্জ কি করছে দেখো তো। ওকে, দেখো এখন দেখো, হি স্টাডিড মেইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় না, এখানে লাগবে হচ্ছে অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব নাই, তাহলে এইটা আলটিমেটলি কি অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি অ্যাডজেক্টিভ হবে না, ভুল। হি ওয়াজ নট গুড স্টাডি ওয়াইজ, এই গুড স্টাডি ওয়াইজ এখানে ভুল আছে। হি ওয়াজ এ ব্যাডলি, এখানে ব্যাডলি এটা হবে না, তাই হি ফেইল টু স্টাডি প্রপারলি, জর্জ ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ হি ফেইল টু স্টাডি প্রপারলি, কারণ কি সে পড়ালেখায় কি ফেল করেছে বা পড়ালেখা মনোযোগ দিতে পারতেছে না। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সার বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, এই পর্যন্ত সম্পূর্ণ বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করো যে ভাই আমরা এই পর্যন্ত একদম বুঝতে পারছি। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়ারা, সবাই, আমি একটু দেখবো যে ভাই আমরা অ্যান্সার করছি। ঠিক আছে, ক্লাসটা করে কার কাছে কেমন লাগছে বলো তো ভাইয়া, বলো, সবার কাছে একটু জানতে চাচ্ছি ক্লাসটা করে কেমন লাগলো। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করে বলো, সবাই দ্রুত একটু অ্যান্সার করে ভাইয়া, ক্লাসটা বুঝতে পারছো, ক্লাসে সবকিছু ক্লিয়ার ছিল। আচ্ছা ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।